যাবতীয় আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি। জি 24 ঘন্টায় আপনারা পাবেন যুদ্ধের যাবতীয় আপডেট, সব ছবি। ষষ্ঠ দিনে পড়েছে ইরান ইসরায়েলের যুদ্ধ। ইসরায়েলে বড় হামলা ইরানের তেল আভিভ এবং হাইফা শহর, সেখানে একের পর এক ইরানি হাইপারসনিক মিসাইল আক্রমণ। দাউ দাউ করে আগুন জ্বলছে, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। 80টি বহুতল অন্তত ধ্বংস, এই দাবি ইরান করছে। মার্কিন দূতাবাস জেরুজালেমে মার্কিন দূতাবাস বন্ধ করে দিয়েছে আমেরিকা। ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনেই। সন্ত্রাসবাদী ইহুদিদের কড়া জবাব দেওয়া হবে, ইহুদিদের কোনো ক্ষমা নয়। এর আগে খামেনেইকে হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। কোথায় খামেনি লুকিয়ে রয়েছেন যারা জানেন, নিঃশর্ত আত্মসমর্পণের কথা বলেছিলেন, নিঃশর্ত আত্মসমর্পণের হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট দিয়েছিলেন। এবার পাল্টা খামেনির তরফ থেকে জবাব আসলো, সন্ত্রাসবাদী ইহুদিদের কড়া জবাব দেওয়া হবে। ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনেই কড়া জবাব, তার পাল্টা জবাব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। পাশাপাশি ইসরায়েলকে হুঁশিয়ারি ইরানের সেনা প্রধানেরও। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল সরাসরি, আর এরই পাশাপাশি কর্নেল কৌশিক সরকার আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল সরকার, আপনার কাছে অবশ্যই যাবো, তার আগে একটুখানি অয়নের কাছে আমরা যাই। অয়ন, হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারি, এবার তো খামেনিও হুঁশিয়ারি দিচ্ছেন যে এই ইহুদিদের, সন্ত্রাসবাদী ইহুদিদের কড়া জবাব দেওয়া হবে। একেবারে মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি, ইসরায়েলের হুঁশিয়ারির পর খামেনির পাল্টা জবাব। তার থেকে যেটা বড় প্রশ্ন নীলাঞ্জনা, সেটা হচ্ছে এবার কি তাহলে আমেরিকা সরাসরি এই যুদ্ধে ইনভলভ হবে? তার কারণ আমরা ইতিমধ্যেই বিভিন্ন সূত্র মারফত যে খবর পাচ্ছি, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন আন্তর্জাতিক সীমান্ত এবং ভূমধ্য সাগরের ওপর সেখানে কিন্তু মার্কিন সেনা আস্তে আস্তে অগ্রসর হচ্ছে। ভূমধ্য সাগরের ইতিমধ্যেই যে ইন্টারন্যাশনাল স্যাটেলাইট বা ড্রোন পিকচার্স বিভিন্নভাবে সূত্র মারফত বিভিন্ন নিউজ এজেন্সি, আন্তর্জাতিক এজেন্সি তারা পাচ্ছে হাতে, তাতে দেখা যাচ্ছে ভূমধ্য সাগরে মার্কিন রণতরী তারা এক এক করে নিজের সংখ্যা বাড়াচ্ছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইন্টারন্যাশনাল ক্রস বর্ডার